আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা বিজনেস সুইট নিয়ে আলোচনা করব। অর্থাৎ মেটা বিজনেস সুইট কি? মেটা বিজনেস সুইট থেকে আমরা কিভাবে আমাদের যে অ্যাড আছে সেটা রান করার কাজ করি এবং পেজের যে যাবতীয় কাজ আছে সেই কাজগুলোকে আমরা সেখান থেকে ম্যানেজ করি। তো আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো মেটা বিজনেস সুইটটা হচ্ছে যে ফেসবুকে আমাদের যত ধরনের পেজ আছে বা যত ধরনের হচ্ছে যে অ্যাসেট আছে, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার, সব এক জায়গায় নিয়ে আসার জন্য যে একটা টুলস দিয়েছে ফেসবুক, সেটাই হচ্ছে মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইট ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের মেটা বিজনেস সুইটে লগ ইন করতে হবে। তো মেটা বিজনেস সুইটে লগ ইন করলে আমরা এরকম ইন্টারফেস পাবো এবং এখান থেকে আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি, এরপরে আমাদের হচ্ছে যে কতগুলো বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার আছে সব দেখাবে, কতগুলো পেজ আছে সবই আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের পেজ, যেটা হচ্ছে আমার এই প্রোফাইলের মেটা বিজনেস সুইটের মধ্যে হচ্ছে আছে। এখানে এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার, এটা একটা বিজনেস ম্যানেজার, এটাও একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট পোর্টফোলিও বলা হয়, এটা আরেকটা। তারপরে আমরা নিচের দিকে যদি যাই, এই যে এগুলো আরও হচ্ছে বিজনেস ম্যানেজার। তো এখান থেকে আমরা যেটা করি যে তো মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন লগ ইন করে ফেলবো ফেসবুক থেকে, ফেসবুক প্রোফাইল থেকে, তারপর আমাদের এইখানে দেখাবে যে যদি আমাদের আগে থেকে কোনো বিজনেস পোর্টফোলিও থাকে সেক্ষেত্রে সেগুলো আমরা এখানে পাবো, বা যদি পেজ থাকে সেটাও আমরা এখান থেকে পাবো। এরপরে আমরা হচ্ছে এখান থেকে এগুলোকে সুইচ করব। যেমন আমি এই বিজনেস ম্যানেজার থেকে যদি এটাতে যেতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। ওকে, সো মেটা বিজনেস সুইট থেকে আমরা আসলে যেটা করি যে আমাদের অ্যাডের যাবতীয় কাজগুলো আমরা এখান থেকে হচ্ছে করি। আচ্ছা, তো অ্যাড রান করার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের হচ্ছে অ্যাডস ম্যানেজারে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে আমরা মেটা বিজনেস অ্যাকাউন্টে মানে ক্রিয়েট করব, এরপরে অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাড রান করব, আর আমাদের সব পেজ ম্যানেজের জন্য বা বিজনেস ম্যানেজার হচ্ছে ম্যানেজ করার জন্য আমরা মেটা বিজনেস সুইটকে হচ্ছে ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজারে আমরা আসলাম এবং এখানে আসার পর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মেটা বিজনেস সুইটে আসার পর আপনাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। যেমন এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে যে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে কিন্তু আমার অনেকগুলো বিজনেস পোর্টফোলিও আছে, যেমন 1 2 3 4 5 6টা বিজনেস পোর্টফোলিও আছে। চাইলে আমি আরও ক্রিয়েট করতে পারবো। তো আপনারা যেটা করবেন, এখান থেকে যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে এখানে বিজনেস পোর্টফোলিও অ্যাড করার অপশন আসবে। বিজনেস পোর্টফোলিওর নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে এটাকে ওকে করে ফেলবেন। অ্যান্ড দেন আমরা যেটা করব, এখানে আসার পরে আমরা আমাদের পেজগুলোকে এখানে অ্যাড করতে পারবো, বা ইনস্টাগ্রাম বা কাউকে যদি আমরা অ্যাক্সেস দিতে চাই, তারপরে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, সব আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যদি পিপল অ্যাড করার প্রয়োজন হয়, পিপল অ্যাড করা, পার্টনার বা সিস্টেম ইউজার, পেজ, অমুক হাবিজাবি, এগুলো। আচ্ছা, পেমেন্ট মেথডের ব্যাপারে একটু কথা বলি। পেমেন্ট মেথডটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের সাথে আসলে হচ্ছে যে মানে বিজনেস ম্যানেজার না, আসলে যেটা বলবো যে অ্যাড অ্যাকাউন্টের সাথে, মানে বিজনেস ম্যানেজারের মধ্যে তো অ্যাড অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের কী করতে হবে, যে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা হচ্ছে ওখান থেকে কাটবে, মানে হচ্ছে যে ফেসবুক যে পেমেন্টটা কাটবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ওই এখানে আমরা যদি কার্ড অ্যাড করি, এই যে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এই যে আমরা এখানে কার্ড অ্যাড করার অপশন পাবো। হ্যাঁ, এখান থেকে যদিও আরেকভাবেও করতে পারি আমরা, এই যে বিজনেস ম্যানেজার লেভেল থেকেও করতে পারি এবং হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট লেভেল থেকেও। যেমন পেমেন্ট মেথড দুই ধরনের আছে, একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট লেভেলে সাধারণত আমাদের হচ্ছে করাটা ভালো, সেক্ষেত্রে আর কি বেটার হয় আর কি। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে এই যে অ্যাড, এই যে আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে এই যে অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এইটাতে আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করিনি, সো আমরা অ্যাড করে দিব। আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করলে ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করে দিলেই আমাদের হয়ে যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের
অ্যাড রানের দিকে যাব আমরা। তো অ্যাড রানে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাড অকশনটা সম্পর্কে আমাদের হচ্ছে জানতে হবে।